স্বয়ংক্রিয় মেশিনে বাতাসা তৈরি করে স্বনির্ভর সুন্দরবনের যুবক। বাতাসা বহু পরিচিত একটি প্রাচীন মিষ্টি জাতীয় খাবার। এই মিষ্টি বাতাসার অনেক ধর্মীয় ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। বাঙালি ঘরে ঘরে বাতাসার প্রয়োজন হয়, সেজন্য সারা বছর এর চাহিদাও থাকে তুঙ্গে। এবার স্বয়ংক্রিয় মেশিনে বাতাসা তৈরি করে স্বনির্ভর হচ্ছে সুন্দরবনের যুবক। এই মেশিনের মাধ্যমে ঘন্টায় 200 কেজি বাতাসা তৈরি করা যায়। আপনি যদি স্বনির্ভর হতে চান তবে কিছু টাকা খরচ করে এই মেশিন কিনে বাতাসার দুর্দান্ত ব্যবসা শুরু করতে পারেন। বলবো এই বাতাসাটা যে আসতো আগে বাইরের থেকে, কেউ জানতো না যে কীরকম করবে বাতাসাটা বানানো হয়, যেটা আমরা ঈশ্বরের ভোগ নিবেদন করি। কিন্তু এখন সবাই এই কেদারচক শিববাড়ি বাতাসা কারখানা, মনীষ বাতাসা কারখানায় আসে, দেখতে পাই যে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে বাস্তবেই দেখতে পাচ্ছে সেখানে। হ্যাঁ, দেখার পরে তারা খুবই আপ্লুত হয় এবং দেখাচ্ছে এখান থেকেই অর্ডার করে নিয়ে যায়। এতে শ্রম যেমন বাঁচবে, তেমনি অনেক কম খরচে প্রচুর পরিমাণে বাতাসা তৈরি করা সম্ভব হবে। উত্তর 24 পরগনা জেলার সুন্দরবন এলাকার হিঙ্গলগঞ্জের কেতারচকের যুবক মনীষ মণ্ডল 2 থেকে 2.5 লাখ টাকা বুঝে নিয়ে স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে ব্যবসা শুরু করেন। এই মনীষ বাতাসা সেন্টারে আজ এই বছর 3 বয়স হচ্ছে। হ্যাঁ, এই 3 বছর যাবত আমরা এই কাজটা বা কত কালার হয় এটা? হ্যাঁ, কোন কোন কালার হয়? কালার বিশেষত সাদা কালারটাই বেশি চলে। এছাড়া গুড়ের বাতাসা আছে, তাছাড়া ফুড কালারে কিছু কিছু আছে, যেরকম অরেঞ্জ বা পিঙ্ক কালার। এই মেশিনের মাধ্যমে বছরে কয়েক লক্ষ টাকা আয় করা সম্ভব। উল্লেখ্য, সুন্দরবনের কেতারচকের যুবক মনীষ মণ্ডল একসময় ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকের কাজ করতেন, কিন্তু এরপর ভাবনা আসে ব্যবসা করার। সারা বছর বাতাসার চাহিদা থাকায় শুরু করেন বাতাসা তৈরির স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে ব্যবসা। এর ফলে একদিকে যেমন লাভবান হচ্ছেন, ঠিক অপরদিকে পরিযায়ী শ্রমিকের তকমা ঘুচিয়ে হয়ে উঠেছেন উদ্যোক্তা। বসিরহাট থেকে জুলফিকার মোল্লার রিপোর্ট, লোকাল 18 বাংলা।